না, একটা জিনিস প্রথম একটু বলে রাখেন, আপনারা তো একটা জিনিস তো বুঝতে পারছেন যে এটা তো আমি জানি না আপনার আমার সাথে স্বীকার করবেন কিনা, দুর্নীতি তো সবাই করে না। একটা অফিসে সবাইকে দুর্নীতিবাজ হাতে গোনা কয়েকজন করে, তাই না? এবং ওই হাতে গোনা কয়েকজন জন্য বাকি সবাই আপনার বিব্রত হয়, অবস্থা তাই তো দাঁড়িয়েছে, তাই না? এরকম হয়েছে। তো সরকারের তরফ থেকে অবস্থানটা তো পরিষ্কার হয়েছে যে দুর্নীতির কোনো বিষয়ের সাথে, দুর্নীতির সাথে যারা জড়িত তাদের ব্যাপারে তার কোনো রকম কোনো সহানুভূতির দৃষ্টিকোণ দেখানো হবে না এবং দেখানো হচ্ছে না, এটা তো আপনার খেয়াল করেছেন। তো সেটি তো আমরা এখন অনুসরণ করছি, সেটি আমরা এখন মানে কি বলবো যে খুব সিরিয়াসলি আমরা ফলো করছি। এখন আপনি বলতে পারেন যে তাহলে এই ফাঁকে ফাঁকে কেন হচ্ছে, তো দেখেন প্রথম আমি যদি এটা বলি যে দুর্নীতিটা এই যে এই এত কাঠামোর মধ্যে থাকার পরও এটা হচ্ছে, এটা সব সমাজে সব জায়গায় হয়। সব কাঠামোর মধ্যেও তো আপনি যারা খুবই দুষ্ট চিন্তার মানসিকতা, দুষ্ট বুদ্ধির মানসিকতা, তারা তো এই কাজগুলো তারা হয়তো করতে চান। কিন্তু আমরা এইটুকু দেখতে পাচ্ছি যে যখনই এই বিষয়টা সরকারের নজরে আসে, সরকারের তরফ থেকে কোনো প্রশ্রয় দেওয়া হচ্ছে না। এবং সরকারের সকল যন্ত্র, প্রশাসন যন্ত্র এই ব্যাপারে, এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ব্যাপারে তো কেউ কখনো কোনো রকম বাধা কিংবা কোনো প্রশ্ন উত্থাপন করে। প্রত্যেকেই এক্ষেত্রে সরকারের সকল মেকানিজম এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সবসময় সহযোগিতা করছে। এইটি প্রথম কথা হলো যে আপনি ইন্ডিভিজুয়াল সাথে ক্যাবিনেট সেক্রেটারিকে দায়ী করে না করেছেন, মানে সেটাই বলতে মন্ত্রণালয় সচিবরাই উত্তর দিতে পারবেন, এটা ভালো। প্রথম কথা হলো দেখেন, আপনি প্রত্যেকটা মন্ত্রণালয় যদি দেখেন যে আমাদের এই দুর্নীতির অভিযোগ আসলে আমাদের দুর্নীতি নানানভাবে কিন্তু আমাদের বিচারের সম্মুখীন হয়। একটা আমাদের ডিপার্টমেন্টাল প্রসিডিংস আছে, সেটা শুধু দুর্নীতি না, দুর্নীতির বাইরেও অনেক বিষয় কিন্তু আমরা সেখানে বিচার করি। সব অপরাধ যে দুর্নীতির বিচার অপরাধ তা কিন্তু নয়। শৃঙ্খলাজনিত থাকে, নৈতিক স্খলনজনিত বিষয় যদি থাকে সরকারি কর্মকর্তাতে, তো দুর্নীতি হলো তার একটা অংশ। এবং আপনি কি, আমি জানি না, আমার কাছে তো এই তথ্য নাই যে কোনো একটা জায়গায় দুর্নীতি প্রমাণিত হয়েছে তারপর তাকে ছেড়ে দেওয়া হয়েছে, এরকম আমি আমার নজর যদি আনেন তাহলে আমি সেটাকে আবার দুর্নীতির ব্যবস্থা করবো, আমি আবার তদন্তের ব্যবস্থা করবো, সেটাই আমি আপনাদেরকে বলতে পারি যদি প্রমাণিত হয়ে যাওয়ার পর। আমি একটু শেষ করি, আপনি প্রশ্নটা করেছেন, আমাকে একটু শেষ করতে দেন, তারপর না আপনি প্রশ্ন আবার করেন। আর বাকি যেটা দেখবেন যে দুর্নীতির বাকি অংশগুলো কিন্তু আলাদা আলাদা কিন্তু প্রতিষ্ঠান আছে, আলাদা আলাদা কিন্তু এজেন্সি আছে, এবং প্রত্যেকেই কাজ করছে। আমি বিশ্বাস করি প্রত্যেকে কাজ করছেন, তাদের কাছে হয়তো প্রমাণযোগ্য তথ্য যখন আসে তখন তারা খুব সিরিয়াসলি এটা নিয়ে নামেন, যখন পর্যন্ত তারা পান না তখন হয়তো তারা বড় ধরনের অ্যাকশনে যেতে পারে না, সেটা হতে পারে, সে সীমা থাকে। তারপর প্রত্যেকটা প্রতিষ্ঠানে হতে পারে যে কাজের চাপ বা এই অনুযায়ী তাদের লোকবল বা রিসোর্সের অংশ অনুযায়ী তাদের হয়তো সম্পদের সীমাবদ্ধ থাকতে পারে, এবং সেই অনুযায়ী তাদের কাজেরও কিছু সীমাবদ্ধ থাকতে পারে। কিন্তু এক্ষেত্রে তো প্রায়োরিটি আমাদের করতে হয় যে কোন অ্যাকশনটা আমি আগে যাব, মানে আমার যদি 10টা অভিযোগ থাকে, 10টার মধ্যে কোনটা আমি আগে করবো, 10টা তো হয়তো আমি একবারই যেতে পারছি না, কিন্তু তাকে তখন তো প্রায়োরিটাইজ করতে হয়। এটাই আমরা সবসময় করি যে 10টা করার জন্য হয়তো 10জন ইন্সপেক্টর আমার নাই, তখন হয়তো আমার 2জন আছে, তখন আমি তাকে কাজ ভাগ করে হতে। এটা সব জায়গায় এটাই হয়। তাহলে আমি একটু উদাহরণ দিই, এইসব ক্ষেত্রে আপনাকে বলি, আপনার কিছু বাস্তবতা তো আপনাকে তো মেনে নিতে হবে, বাস্তবের সাথে আমাদের পরিচিত থাকতে হবে। সেটা হলো যে আমরা যখন দুদক যেভাবে কাজ করে, অন্য একটি আদালত যেভাবে কাজ করে, ডিপার্টমেন্টাল কাজ কিন্তু সেভাবে নয়। আমি যখন আমার শৃঙ্খলা বিধি আওতায় যখন অ্যাকশনে যাই, আর দুদক যখন অ্যাকশনে, দুটো কিন্তু একরকম নয়। এটা একটু আপনাদের একটু এই বাস্তবতাকে মেনে নিতে হবে, মানে অনুধাবন করতে হবে। আমি যখন করি তখন কী হয়, আমাকে যখন এটা দুর্নীতি হিসাবে সাব্যস্ত হয় আমার তদন্ত, তখন আমি তাকে, আমার কিন্তু একটা লম্বা প্রসেস আছে, আমি কিন্তু তাকে তো জেলে পাঠাই না, তাকে হয় সাসপেন্ড করি অথবা চাকরিতে রেখে তার বিরুদ্ধে আমি ডিপি চালু করি। এখন যদি সে এখন ডিপি চালু আছে না, আপনি যদি বলেন সে এখনও চাকরি করছে, আপনি এখন তাকে, এটার উত্তর আমি আপনাকে কীভাবে আমি দিতে পারবো? কারণ এটা তো আমার বিধানটাই এরকম যে তাকে চাকরিতে রেখেই আমার তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমার বিধানটা হয়তো তাকে সাসপেন্ড আমি করতে পারি, সেটা সাসপেন্ড কেন করেন নাই সেটা হলো সেই কর্তৃপক্ষ উত্তর দিতে পারবে। বাট আপনি যে দুটো উদাহরণ দিয়েছেন, আমি দুটো নিজে আমি খোঁজ নেব যে ব্যাপারটা এরকম কিনা। এটা তো আপনারাও খোঁজ নেন যে তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রসিডিংস আছে কি নাই। যদি না থাকলে আপনি বলছেন যে তদন্তকারী কর্মকর্তা বলছে সে দোষী, আর তার বিরুদ্ধে তার চাকরি পুনর্বহাল হবে,
এইটি হওয়ার সম্ভাবনা খুবই কম। আমি আপনাকে আমার 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 চাকরি জীবন অভিজ্ঞতা বলছি। তাহলে কোনো না কোনো জায়গায় এসে তার ডিপার্টমেন্টের প্রসিডিংসটা কোনো না কোনো জায়গায় এসে থেমে গেছে, হয় কেউ মামলা করে থামিয়ে দিয়েছে, অথবা হয়তো যখন আপনি যেটা বলছেন প্রাথমিক তদন্তে আসছে, যখন পূর্ণাঙ্গ স্পেসিফিক তদন্ত যখন তখন হয়তো আবার পূরণ করা হয়নি, তখন হয়তো বলছে না উনি দায়ী না, সেটা হতে পারে, আমি জানি না। কিন্তু কেউ তদন্তে প্রমাণিত হয়েছে এবং সে বহাল তবিয়ে চাকরি করবে, এই ঘটনাটা একেবারে প্রশাসনে খুব বিরল একটা ঘটনা হতে পারে। আমি আপনাকে আমার চাকরির অভিজ্ঞতা একটু বলতে পারি। আমি আপনার সাথে একটু প্রথম দ্বিমত পোষণ করি। আমি গণমাধ্যম যে এক্ষেত্রে খুব মানে সঠিক এবং কার্যকর পদক্ষেপ নিচ্ছে, আমি এটার জন্য আপনাদেরকে অভিনন্দন জানাই। আপনারা কিন্তু খুব ভালোভাবে করছেন বলেই আমরা বড় বড় কিছু কেস আমরা কিছু ধরতে পারছি। কিন্তু যে জিনিসটা মনে রাখবেন যে আপনার কাছে যে কটা তথ্য আছে তার থেকে কিন্তু বেশি ডিপার্টমেন্টাল প্রসিডিংস প্রত্যেকটা ডিপার্টমেন্টে আছে। আমি আপনাকে একটা এটা আমি খুব দৃঢ়তার সাথে বলতে পারি। আপনি হয়তো কয়টা আপনি মিডিয়া আনছেন, তার থেকে বেশি কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্ট, আপনি জনপ্রশাসন খুঁজতে দেখেন কয়জন অফিসারের বিরুদ্ধে এখন ডিপি চলতেছে, আপনি কিন্তু এতগুলো খবর আনেন না। হতে পারে যে বড় কিছু কিছু যেটা আপনি আনছেন সেটা তো আমাদের হয়তো আমাদের ইস্যু হয়তো সেটা ধরা পড়েনি, হতে পারে এটা। কিন্তু আমরা অনেক এনেছি যেগুলো আপনাদের কাছে আসেনি, তাও কিন্তু অনেক আছে, সেটাও কিন্তু অনেক আছে, আসে না। কিন্তু আপনার গণমাধ্যমে আসার আগেও কিন্তু আমরা ব্যবস্থা নিয়েছি। আমি এখানে আসার পর আমার কাছে আমি সেগুলো তো আপনাদের গণমাধ্যমে আমরা দেই না, কারণ আমরা একটা লোক ফাইনাল হয়ে যাওয়ার পরও আমি যখন প্রথম অভিযোগ আসে আমার এখানে যে কটা আসছে অন্তত প্রত্যেকটাই মানে আমরা তদন্ত করেছি এবং যাদের যাদের বিরুদ্ধে আমরা সত্যতার এলিমেন্ট খুঁজে পেয়েছি তাদের প্রত্যেকের বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রসিডিংস আছে। আমি আপনাকে নিশ্চয়তা দিতে পারি না। বিদেশের যান আমরা বলেছি, আমরা তো শুধু আমি আসা আমাকে এটার জন্য ক্রেডিট দেওয়া ঠিক হবে না। সরকারি সিদ্ধান্ত ছিল যে আমরা ব্যয় সাশ্রয়ের জন্য আমরা বিদেশে যাওয়াটা কমিয়ে দেবো, তাই না? এটাই তো আমাদের ছিল, সেইটি কিন্তু অনুসরণ করা হয়েছে। আমরা যেসব ক্ষেত্রে গেছি, আমরা যখন আমরা বিদেশে যাওয়ার প্রয়োজন মনে হচ্ছে, আপনাদের মনে রাখবেন যে কিছু কিছু দান আমার জয়েন্ট সেটা নেওয়া হলে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যেতে হয়, তাই না? এডিশন সেটা নেওয়া বা জয়েন্ট সেটা হলে মাননীয় মন্ত্রীর কাছে যেতে হয়, এবং ওই পর্যায়ে এগুলো অ্যাপ্রুভ হয়েছে। নিশ্চয়ই সেগুলো হয়তো কিছু বাস্তবতা জানা আছে যে আর্থিক, যেন আমরা আগামী সপ্তাহে একটা বিদেশে যাওয়ার একটা প্রোগ্রাম, আমি আপনার খোলামেলা বলি, সেটি পুরো টাকাটাই দেবে যায়। এখন আমাকে জায়গা যখন বলেছে, আমি যদি না বলি তাহলে লাভটা কি আমার হবে নাকি মানে দেশের লাভ হবে না ক্ষতি হবে, এটা বলেন। না না, আপনি উদাহরণ আমি দিচ্ছি যে সরকারি টাকায় মানে বিশেষ করে প্রজেক্টের টাকায় যাওয়া কিন্তু আমরা ব্যাপকভাবে কমিয়েছি। আমরা 100% না কমালেও আমরা 90, 95 বা 97, 98 ভাগ কমেছে, এটা আমরা দাবি করতে পারি।